পশ্চিমবঙ্গে ভোটে অন্যতম ইস্যু পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্য থেকে ভোটমুখী পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। বাংলায় কাজের সন্ধান না পেয়ে কাজের খোঁজে অর্ধের তাগিদে ভিন রাজ্যে যেতে হয় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। 23 ও 29 এপ্রিল বঙ্গে ভোট। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। তার আগেই মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সহ অন্যান্য রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিযায়ী শ্রমিকরা আসছেন ভোট দিতে। আগামীকাল রাজ্যে প্রথম দফা নির্বাচন এবং ইতিমধ্যেই একেবারে কাক ভোর থেকে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে, যারা বাংলার বাইরে গিয়ে অর্থাৎ রাজ্যের বাইরে গিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা দলে দলে আসছেন, কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক তারা রাজ্যে আসছেন। কারণ আগামীকাল প্রথম দফা নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা রয়েছে। পশ্চিমবঙ্গে এখন ভোটের উত্তেজনা চরমে। বিরোধীরা প্রচার করছে এবার রাজ্যে পরিবর্তনের ভোট। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের ভোট দেওয়ার আবেদনও জানানো হয়েছে বিশেষভাবে। এই অবস্থায় পরিযায়ীদের ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছিল। তার সঙ্গে এসআইআর আতঙ্কে ভুগছেন পরিযায়ী শ্রমিকদের অনেকেই। এসআইআর এর পর প্রথম ভোট মিস করতে চাইছেন না তারা। তার ফলে এবার বোধ হয় ভোট দিতে যাওয়ার তাগিদ আরো বেশি। একটি মহল থেকে ক্রমাগত প্রচার চলছে, এবার ভোট না দিলে ভোটাধিকার ও নাগরিকত্ব ঝুঁকির মধ্যে পড়তে পারে। ভোট দিতে ভিড় ট্রেনে, বাসে বাদুড় ছোলা ভিড়, বাসে বাদুড় ছোলা ভিড়, বাসের মাথায় চড়েও ফিরছেন শ্রমিকরা। আমাদের এই রাজ্যে তো কোনো কাজ নেই, কোনো তো ফ্যাক্টরি নেই, কলকারখানা নেই, কি করে আমরা এখানে কাজ করব? এখানে একদিনে কাজ করছি আমরা 500-600 টাকা ইনকাম করছি। আমাদের বাইরে বেশি রেট দিচ্ছে, ওই কারণে বাইরে যাচ্ছি। হ্যাঁ, ভোট দিতে এসেছি। চেন্নাইতে থাকেন? হ্যাঁ, চেন্নাই। কেন এখানে রাজ্যে কাজ পেলেন না? আমাদের রাজ্যে কাজ আছে তো পয়সা নেই, পয়সা আছে তো পয়সা ঠিক মতো পাওয়া যায় না। ঠিকঠাক খাটনি করে পয়সা যে মজুরিটা পাবো হয়তো 1 মাস পর দিবে, 2 মাস পর দিবে, তাহলে তো আমাদের বাইরে যেতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। বাইরে রোজটাও বেশি, আমাদের 6 মাস 7 মাস করে আসি, তারপর এই তো আমাদের। কোথায় কাজ করে? চেন্নাই। কেন রাজ্যে কাজ নেই? কাজ থাকলে কি চাই চেন্নাই যেতে? কাজের অবস্থানে ঠিকঠাক টাকা পয়সা পাওয়া যায় না। এদিকে কাজ করে যেখানে কাজ মানে ইনকামটা বেশি, সেখানেই যাওয়ার জন্য সবাই টার্গেট রাখে না। যে যা না হয় যে আমার যদি কলকাতা থেকে যদি 20,000 ইনকাম হয়, তাহলে চেন্নাই গেলে 40,000 ইনকাম হয়। সেই জন্য তো মানে চেন্নাই কাজ করেন, একজন চেন্নাই যায় বেশি, আমরা চেন্নাই যাই কাজ করি। বিরোধীরা অভিযোগ তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে শিল্প হয়নি রাজ্যে, কোনো কর্মসংস্থান নেই, তাই তো পরিবার ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে শ্রমিকদের। এখানে কর্মসংস্থান থাকলে তো আর ভিন রাজ্যে যেতে হতো না, আক্ষেপ পরিযায়ীদের। বেশ কিছু মানুষ তারা নিজের পরিবার ছেড়ে অর্থাৎ নিজের ঘর ছেড়ে কিন্তু তারা বাইরে থাকেন। কারণ তাদেরকে যেখানে তারা থাকে, রাজ্যে যে শিল্প, সেই শিল্প নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইস্যু করা হয়েছে এবং বিজেপির তরফ থেকে যেটা বারংবার বলা হচ্ছে যে তারা যদি সরকারে আসে 1 কোটি মানুষের চাকরি দেবে, সেই আশ্বাস কিন্তু তারা দিয়েছে। এখন দেখার যে 4th মে রাজ্য কার দখলে আসে, অর্থাৎ সরকারকে গঠন করে। ক্যামেরায় শ্রীকান্তর সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা।